দেখো সংখ্যা রেখায় √2 স্থাপন, হ্যাঁ ক্লাস 9-এর অঙ্ক এগুলো। সেই সংখ্যা রেখায় √2, সংখ্যা রেখায় √3, সংখ্যা রেখায় √6, -√6, -√2 ইত্যাদি স্থাপন আমরা করি তো সংখ্যা রেখায়, সেগুলো এখানে করবো আমরা আজকে আমরা +√2 স্থাপন করবো সংখ্যা রেখায়। তো এইটা আমি এখন একটা সংখ্যা রেখায় কি নিয়েছি দেখো, সংখ্যা রেখায় সবাই এক দূরত্ব নিও না, দুদিকে তীর মেরে দিবে। হ্যাঁ সংখ্যা রেখায়, সংখ্যা রেখাতে স্কেল নিজের স্কেল নিবে। সংখ্যা রেখায় মোটামুটি যদি আমার এইটা মূল বিন্দু হয় 2 ঘরে 1 লিখি, 2 ঘরে মানে এইটা কত, এইখান থেকে এই তক্ক কত সেন্টিমিটার, এখান থেকে এই তক্ক 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারটাকে আমি কত লিখছি, এই সরি এখান থেকে এই তক্ক 1 সেন্টিমিটার, সেইটা আমি কত লিখছি 1/2, মানে 2 সেন্টিমিটারকে 1 লিখছি। এটা 2 সেন্টিমিটারকে কত নিয়েছি 1 ধরছি। তাহলে এটা যদি 0 হয়, এটা 1, এটা কত 2, এটা 3, দেখতে ভালো লাগে, এটা -1, এটা -2, এই সংখ্যা রেখা গেল ফার্স্ট। এবারে যেখানে তোমার 1 শেষ হয়েছে √2 স্থাপনের জন্য বলছি, সেখান থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেবে, মাথায় ঢুকছে তো। 90 ডিগ্রি অত প্রপার করার দরকার নাই, যখন তুমি সংখ্যা রেখা করছো একদম যে 90 ডিগ্রি করবে, করলে ভালো। তুমি যদি 90 ডিগ্রি একদম রুল মানে করবে তো সেটা ঠিক আছে, না চাঁদা আছে, চাঁদা ইউজ করো, কোথাও তো বলা নাই। চাঁদা করে একটা 90 ডিগ্রি করে নিবি, চাঁদা টাইপের দিবে, একটি চাঁদা টাইপের। হ্যাঁ দেখো এইটা চাঁদা টাইপের, মানে চাঁদাই বটে তাই বলছি। তো এইখানটাতে তুমি 90 ডিগ্রি মোটামুটি একটা দূরান্তে টার্গেট লাও, যে এটা 90 ডিগ্রি। তো এইখান থেকে তুমি একটা 90 ডিগ্রি রেখা ওইখানে টেনে নাও, বুঝতে পারছো? বেশি দূর লিও না, 90 ডিগ্রি টার্গেট নিয়ে কিছুটা টানো। এবার তোমার কম্পাসকে ইউজ করবে তুমি, কম্পাস, এই যে কম্পাস পেন্সিলে আটা থাকে কম্পাস, এই যে কম্পাসটা পেন্সিল আটা থাকবে, একটা লুজ পেন্সিল থাকবে তোমার জ্যামিতিতে, এই পেন্সিলটা তুমি আটাবে, তারপর তোমার নাতিতে খুলবে, মানে এই কম্পাস, এই পেন্সিলটা খুলেও না কম্পাস থেকে কোনোদিন, আর একটা পেন্সিল লুজ অন্য রাখবে, এই পেন্সিলটা কম্পাস ঢুকাবে, এটা বাইরে করবে, এটা টাইম যায়, বুঝতে পারছো? স্মার্ট হয়েছো। দুটা জ্যামিতি বক্স মানে আর কোনো দরকার নাই। এবার এই 4টা আর একটু মুছা, এই 4টা হইলে জ্যামিতি বক্স, আর জ্যামিতি বক্স বাকি তোমার কোনো কাজে লাগবে নাই। এটা তুমি প্লাস্টিক জ্যামিতি বক্স না হলেও তুমি প্লাস্টিকও রাখতে পারো। এটা লুজ এগুলা কিনবে, জ্যামিতি বক্স কিনে কোনো লাভই নেই, সময় নষ্ট। কিন্তু এই পেন্সিল দুটা কিনবে, আর একটা এই যে বললাম কম্পাসে যে পেন্সিলটি থাকবে, সেটি তুমি যদি আটাও তোমার নাতি খুলবে, এইটা মানে দাদু আটাই নিচে বলবে, আর খুলেই নেই, খুব 2-3টা বংশ আটাই দেখবে, বুঝতেছো? এটা শেষও হবে না, এই পেন্সিলটা শেষ হবে দাগ টানার জন্য। এগুলো বুঝতে হোক সবাইকে। তাহলে 90 ডিগ্রি নিয়ে নিয়েছি। এবারে এই যে একের মানটা কম্পাসে নিচ্ছি, দেখো একের মাপটা নিলাম, একের মাপটা এইখানে বসাই, তুমি একটা রুজ করে দাগ টেনে দিবে, এদিকেও একটা রুজ করে, হালকা রুজ করে দাগ টেনে দিবে এদিকেও, ঠিক আছে? আর এইখান থেকে যেটা ছেদ করেছে সেখানেও একটা রুজ করে দাগ টেনে দিবে, বাস। এই বর্গক্ষেত্রটি তুমি কমপ্লিট করবে, এটা মূলবিন্দু থেকে এখানে নিবে, আর এখান থেকে এই তক্ক নিবে, আর না দাগ কাটলেও চলবে, এটাই গল্প শেষ। বর্গক্ষেত্রটি করবে না করবে তাও চলতে, আমি বর্গক্ষেত্র বেকার করলাম, বর্গক্ষেত্র না করলেও চলতে, এই দাগটা ম্যান ছিল। এইবারে তুমি কি করবে, এইখান থেকে এইখানে কম্পাসটি নিবে, এই যে কম্পাসটির মাপটা দেখো কর্ণ বরাবর, এই কর্ণ বরাবর একটি বৃত্ত টেনে দিবে, বুঝতে পেরেছ? বৃত্তটি যেখানে ছেদ করলেও এই বিন্দুটি তোমার ম্যান বিন্দু, এই বিন্দুটার নাম দাও কিউ। এইটাই হচ্ছে কোন বিন্দুটা বলো, কোন বিন্দুটা? √2, 0, মানে ওয়াই অক্ষ 0 আছে, গ্রাফ তো করিস নিশ্চয়, কিংবা শুধু √2 লিখলেও চলতে। আমি √2, 0 একদম প্রপার। এইটা তোমার ম্যান, এটা স্কেচিং একদম প্লট, আই স্পট নাই, হ্যাঁ এইটা হচ্ছে √2, 0, এইটা √2, এটা কিউ বিন্দু, এইটা তোমার ম্যান, বুঝতে পারছো? এটা কিন্তু কম্পাসে করতে হবে, কল্পনা করলে হবে না, কল্পনা করলে এইখানে চলে আসে। এইটার মানটা আমরা জানি তো, √2 মানটা কত হয়, অঙ্ক করে তো জানি। √2 মানটা হয়, মুখস্থ করবে, এইটাও ত্রিকোণমিতি করতে গেলে কাজে দেবে, 1.414, মুখস্থ রাখবে, এটাই ট্যালেন্ট। দেখো 1 আর 2 এর মাঝে কত হয়, 1.5, এটা 1.4 বটে, তো না মাঝে গেছে, মাঝের থেকে একটু দূরে আছে, একদম প্রপার। তাহলে এইখানটা তুমি লিখে দিবে লেখচিত্রে বা সংখ্যা রেখাতে, এটা লাস্টে লিখে দিবে সংখ্যা রেখাতে, বাকি কোনো বিন্দুর নাম দিও না, কোনো বিন্দুর নাম দেওয়ার দরকার নেই, নাম দিতে গেলে সময় ডিস্টার্ব হয়। এইটা কিউ দিয়ে দিবে, আর কোনো বিন্দুর নাম দেওয়ার দরকার নেই, পেনে চড়চড়া করে এটা বক্স করে দিবে, এইটাই তোমার √2। এই বিন্দুটাই কি বটে বলো, কত? √2। তাহলে সংখ্যা রেখাতে √2 এর অবস্থান কোন বিন্দুতে হলো কিউ বিন্দুটি, সংখ্যা রেখাতে √2 এর অবস্থান হচ্ছে কিউ বিন্দু। আর কিচ্ছু লেখো না, প্রপার ছবি থাকবে এইটা, বুঝতে পারছো? সবাই প্র্যাকটিস করো। এই দিকটা বর্গক্ষেত্রটা না করলেও চলতো, আমি এটা বুঝানোর জন্য করলাম। দেখো এইটা 1 আর এইটা 1, বোঝার চেষ্টা করো। পিথাগোরাসের উপপাদ্য জানো তো, 1 আর 1,
তাহলে অতিভুজটা কত হয় মোনা? এইটা অতিভুজ, এটা ব্যাসার্ধটা যাচ্ছে, এই যে বৃত্তটা রাখলে এই ব্যাসার্ধটা যাচ্ছে, এই ব্যাসার্ধটা এখান এটাও তো মাপ। তাহলে কত হয়েছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটাও এক আর ভূমিটাও এক, তাহলে একে একে কত হয়েছে? এক 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 2। তাহলে বলো অতিভুজটা কত হইলো? অতিভুজটা √2 হইল। তাই এইটা তো অতিভুজটাই বটে। আরে এই ত্রিভুজটার তো এইটা অতিভুজ, আর সেইটাই তো তোমার এই বৃত্তচাপটার কম্পাসটা টানিছো যেটা ব্যাসার্ধ। তাহলে এইখানে আমার সংখ্যা রেখা ছেদ করিছু, যেখানে বৃত্তচাপটা সংখ্যা রেখা ছেদ করিবে এই বৃত্তচাপটা, সেইটাই √2 মান। তাহলে এইখান থেকে এই তক্ক কত মান হলো? এই মানটা হচ্ছে √2। ও কিউ দৈর্ঘ্যটা কত? যদি বলো ও কিউ দৈর্ঘ্যটা কত? ও কিউ দৈর্ঘ্যটাই হচ্ছে √2 একক। তুমি তো কোনো লেও না একক, সংখ্যা রেখার তো কোনো একক থাকে না। হ্যাঁ, আমি লিবার সময় যাতে করে মাপগুলো কি থাকে সেই জন্য কত নিয়েছিলাম আমি? 2 সেন্টিমিটার, মানে পুরা 2 সেন্টিমিটারটাকে 1 নিয়েছি স্কেলে। আর কাছে নিলে গেজে পেটে হয়ে যাচ্ছে। তুমি যদি বলো 1 সেন্টিমিটারটা 1 নেবো, গেজে পেটে যাবো। দুইটা স্ট্যান্ডার্ড, সবাই 2 সেন্টিমিটারটাকে 1 ধরবে, দেখবে ছবিটা দেখতেও ভালো লাগে। আর পরীক্ষাতে যখন √2 পড়বে শুধু তো √2ই পড়বে। হ্যাঁ, এবারে সবাই নিজেরা √3 প্র্যাকটিস করো, √5 প্র্যাকটিস করো। চলো তাড়াতাড়ি একটা √3 করে নাও, একটা √5, তারপর একটা √6 করবে, একটা মাইনাসও করে নেবে, -√5। বইয়ে দেখো দিয়ে আছে এইখানে অঙ্কগুলো, এগুলো সব প্র্যাকটিস করে নেবে নিজেরা। এই যে এইখানে অঙ্ক দিয়ে আছে। তার আগে এবারে আমি √2 করে নিয়েছি, √2 কিন্তু দরকার ছিল। এবারে তুমি √3 স্থাপন করো 5-এর অঙ্কটা। কোষে দেখি 1.2 এর সবাই 4, 5, 6 অঙ্কগুলো করো, আর নিজে এক্সট্রা একটা √2 স্থাপন করে নাও। প্রথমে আমি যেটা দেখাই দিলাম সেটা বইয়ে নাই, সেটা আমি নিজের থেকে করলাম। √2 দরকার আছে ফার্স্টে। আশা করি সবাই বুঝে গেছো। এবারে নিজে প্র্যাকটিস করো, তারপর আমি √5টার নিয়মটা বলি দেবো তোমরা। ওকে, ভালো থাকো সবাই। সংখ্যা রেখাতে √5 স্থাপন ক্লাস 9 কোষে দেখি, ক্লাস 9 কোষে দেখি 1.2 বইয়ের আছে অঙ্কটা দেখবে। √5 এর মান নির্ণয় করছি। দেখো এর আগে আমি √2টা তোমরাকে দেখালাম, এবার আমি √5টা দেখাচ্ছি। দেখো সংখ্যা রেখায় কিভাবে কাটবে প্রত্যেকটা বলে দিচ্ছি। এটা মূল বিন্দু আমার 0, মূল বিন্দুটা আমি কালো পেনেও দিতে পারি নামটা, কোনো সংবিধানে লেখা নেই যে পেন ইউজ করা যাবে না এখানে। হ্যাঁ, তো তুমি এই যে 4 ঘর দেখো, এদিকে 2 ঘরকে 1 নিয়েছি, 4 থেকে 6 মানে 2 ঘরকে আমি 1 নিয়েছি। কম্পাসটা বৃত্তচাপটা কাটতে ভালো হয়। ছোট যদি 1 ঘরকে 1 নেবে, আরও যদি ছোটকে 1 নেবে, তাহলে তোমার এই ডিস্টার্ব কম্পাস চলবে না। সেই জন্য 2 সেন্টিমিটারকে আমি 1 ঘর ধরেছি ছক কাগজে, মানে আমার গ্রাফে এই যে 3, 4 এইটা। তো তখন প্রথমে এখানে 2 ঘর তক্ক যাবে, 2 ঘর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 থেকে 2, এই যে 2 একক কৃপয়া ধ্যান দে, এইখান থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো চাঁদার সাইজে এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি কেন কম্পাস খাড়বো কেন? আমি চাঁদার সাইজে বসাবো এখানে কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে জাস্ট। তাহলে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেমন চাঁদা বসাই সবাই, তেমনি স্কেলটার সঙ্গে স্কেলটা মিলাবে। 90 ডিগ্রি করার জন্য ক্লাস 5-এ সেটার সাথে দেখা করবি। যদি না বুঝতে পারো 90 ডিগ্রি কীভাবে হয়, এটা পুরোটা দাগ টানার দরকার নেই, কিছুটা তুমি টানলে পেনে করলেও চলবে। এইবারে তুমি এই যে তুমি কম্পাসটা টানছো, যেটা তোমার নাতি খুলবে সেটা থাকলে চিরকাল, লুজ পেন্সিল অন্য থাকবে, বুঝতে পারছি? এইটা খুব ইম্পর্টেন্ট। এইবারে এটা 1 ঘর কাটতে হবে, এইখানটায় ধ্যান দিতে হবে। এইটা 2 ঘর, কিন্তু এইখানে ক ঘর? ওই মাপের 1 ঘর। এইটা এই পর্যন্ত কেটে দিলে চলবে না, তাহলে √8 মান হয়ে যাবে। ওটা √8 হয়ে যাবে, তুমি লিখছো √5 হয়ে যাবে √5। এটা 2 দুগুণে 4, পিথাগোরাস বুঝো। এইটা ক ঘর আছে? ভূমিটা 2 ঘর, তাহলে 2 দুগুণে কত হলো? 4। আর উপরটা ক ঘর? 1 ঘর, তাহলে 1 1 কে 1। এবারে এইটা ভূমি স্কোয়ার, এটা লম্ব স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 5। তাহলে অতিভুজটা কত হবে? √5 হবে। এটা তো রাফে, এটা নিয়ম লয়, রাফে করার জন্য এটা তুমি ব্রেনেও করতে পারো। এটা এবারে এইটা করে দিছো, এটা ভাবছি অঙ্ক বলে, এটা রাফে চেক করছে আমি। আর তুমি যদি এটা 2 আর এটা 2 লাও, তাহলে 4 4 8 হয়ে গেছে, তো √8 স্থাপন হয়েছে বন্ধুটা। এইবারে তুমি আর কিচ্ছু করার দরকার নাই, এই দাগটা এখান থেকে এই পর্যন্ত টানারও দরকার নাই। এবারে এখানে একে টানছো তুমি, কি তোমার বুদ্ধি? মূল বিন্দু থেকে সবসময় মূল বিন্দু 0। এবারে এইখান থেকে একটা বৃত্তচাপ করে দেবে। হ্যাঁ, গল্প শেষ হয়ে গেল। এইটা টানারও কোনো দরকার নেই, এইটা টাইনে আমার কি লাভ আছে? বুঝতে পারিস কি বলছি? আরে এইখান থেকে এই তথ্য তুমি অনেকে টানে, এটা টানে কি লাভ আমার? এটার সঙ্গে কি সঙ্গে? আমার বৃত্তচাপটার সঙ্গে এই যে কম্পাসে এই মাপটা নিয়েছি, বৃত্তচাপ টেনে দিয়েছি। এই বিন্দুটা আমার ধ্যান দাও সবাই, এই বিন্দুটা কিউ বিন্দু, এইটাই হচ্ছে √5। অ্যারো দিবে, এইটাই √5 এর অবস্থান, এই কিউ বিন্দুটা। এইটা তোমার ম্যান বিন্দু, এইটা তোমার ম্যান বিন্দু কিউটা, এইটাই √5 এর অবস্থান। এইটা 2 থেকে 3 এর মাঝে থাকে। √5 এর মান মুখস্থ রাখতে হোক তোমাকে জীবনে পড়ার জন্য 1.414। √3 এর মান 1.3 √5 এর মান হচ্ছে 2 পয়েন্ট সামথিং, সরি এটা 2 পয়েন্ট সামথিং হয়, 2 পয়েন্ট সামথিং মানে 2 3 এর মাঝে। √2 এর মান হচ্ছে 1.414।
√3 মান 1.732 মুখস্থ রাখতে হবে। √2 আর √3 মানটা খুব কাজে দেবে ফিউচারে, মনে রাখতে হবে, অনেক সময় কাজে দেয়। দেখো 2 আর 3 এর মাঝে হয়েছে, 2 আর 3 এর মাঝে √6 হবে, 2 আর 3 এর মাঝে √7 হবে, 2 আর 3 এর মাঝে √8 হবে। 3 কার হবে? √9। √9 এর বর্গমূল তো 3 হয়, জানেন তো সবাই। আর নিউমেরিসি চাই, সংখ্যা তত্ত্বের একটু নলেজ ব্রেন, তুমি অঙ্কটা করার আগেই বুঝে যাবে 2 থেকে 3 এর মাঝে হবে এইটা। তাহলে এইটা ও কিউটা কি বটে? ও কিউটা কত? ও কিউর দৈর্ঘ্যটা হচ্ছে √5 একক। তাহলে তুমি লিখবে সংখ্যা রেখাতে, লাস্টে একটা স্বীকার করতে হয়, মানে মাইনে লিখছো তুমি, সংখ্যা রেখাতে √5 স্থাপন করলাম, যা কিউ বিন্দুতে স্থাপন হলো। যা ইচ্ছা নিজের মন থেকে ভাষা দিবে, আরো সহজ করে দিতে পারো, এটাও দিতে পারো, কিউ বিন্দুতে √5 স্থাপন করিলাম, এটাও চলবে। এটা হাইলাইটার আমি তোমাকে বুঝাবার জন্য করলাম, তুমি পরীক্ষায় দিও না, এটা দেখতে পেয়েছো, এইটা √5। এখান থেকে এই তক্র মান হচ্ছে √5। √5 এর মান কত? 2 সামথিং, 2.1 বা 2.2 এমনি কিছু হবে। 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, মানে 2 কিছু। বুঝেছো সবাই? এরপর শোনো, এরপর যদি √6 বলতে হয়, এই অঙ্কটাতে আমি বুঝিয়ে দিচ্ছি, √6 যদি বলতো তখন কি করতে তুমি? আর খাইটো না, দেখো √6 এটা ভুলে যাও তুমি এবারে। √5 এর এগুলা তখন কিউ মিউ দিও না। √6 করলে তুমি এই বৃত্তচাপটাও টাইনো না, কেসটা বুঝছো? তখন তুমি এই স্কেলে দাগটি টেনবে। আগে তুমি এই বৃত্তচাপটা ভুলে যাও যে এই বৃত্তচাপটা আছে। √6 আমি এটার উপরেই করে দিচ্ছি, বুঝাও ব্যাপারটা। ভোঁদড়শিলা কোনো মতেই বুঝবে না, বলবে এইটা তো কি করে হবে, এইটা √5 এর ছিল। আচ্ছা √6 তুমি ঘুরে করো আরেকটা, দেখো √6টা আমি রাফলি করছি, রাফলি, অত সিরিয়াসলি করবো না, নিজে প্র্যাকটিস করো। তুমি সংখ্যা রেখা নেবে, 2 ঘরকে, এটা 0, এটা 1, এটা 2, মোটামুটি 2, 3 তক্ক দেখাবে, এরো মার দিবে, এদিকে -1 দেখাবে, -2 দেখাবে। এবারে তুমি আবার সেই 2 পর্যন্ত এখানে 90 ডিগ্রি কোণ করবে, নিয়ে একে দাগ কাটবে, একে হলো, এটা 2 ঘর, এটা 1 ঘর যাবে। এবার এইখানে একটা রেখা টাইনে দিবে, এইখানে টাইনে দিবে, শুনলে রেখাটা টাইনতে হবে এখানে √6 হইলে। আগেবার রেখা টাইনে বৃত্তচাপ করে দিয়েছিলাম, √5 এর সময় রেখা টানার দরকার নেই, কিন্তু √6 করলে রেখা টাইনতে হবে। এইবারে এইখান থেকে এইখানে চাঁদাটি বসাবে, এইখানটিতে বুঝার চেষ্টা করো, এইখানটিতে চাঁদাটি বসাবে, এইখানে মিলাবে, এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যাবে একটা, মাথায় ঢুকছে কিছু? এইখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল যাবে। তারপরে তোমার কম্পাসে এই যে 1 এর মাপটা নিয়েছো, সেটা এইখান থেকে আবার কি হবে? কাটবে। এইবার আর কোনো টানার দরকার নেই, এবার তুমি কম্পাসটি দিয়ে বৃত্তচাপটি করে দিবে, খচ করে এইটা দিয়ে বৃত্তচাপ করে। আর এটা টাইনো না, এটা টানলে ছবিটা লেখা পড়ে, এটা টানার মাত্র কোনো প্রয়োজন নেই। √7 বললে এটা টানতে হবে, তখন √5 টানার দরকার নেই। এইটা হচ্ছে √6 এর অবস্থা। 2 থেকে 3 এর মাঝে ওইটাও থাকবে, কিন্তু √5 এর থেকে একটু আগে যাবে, বুঝলে? √5 যেখানে শেষ হলো সেইখানে 90 ডিগ্রি কোণে আরো 1 ঘর কাটব, তবে তো দেখো এবার এই দেখো, এইটার মান তো √5, এইটার মানটা √5, এইটার মানটা 1, তাহলে এটা √5 এর হোল স্কয়ার আর 1 এর হোল স্কয়ার, তাহলে কত হয়েছে? 5 আর 1 এ 6, তাহলে এটা √6 হয়েছে, এইটা √6 হয়েছে, এইটা এইখান থেকে এই তো ও কিউ, তখন তো আর √5 তো দেখাবো না, ও কিউটা কত হয়েছে? √6। মাথায় ঢুকলো কিছু? এবারে যদি √7 বলে, তখন √6, তখন √5 এর দাগটা টাইনো না, তখন √6 এ কি করবে? দাগটা নিবে, √6 থেকে আরো 90 ডিগ্রি কোণ করবে, না 1 ঘর কাটবে, তাই এইখান থেকে বৃত্তচাপটা হবে, আরো ওপারে চলে যাবে, 2 থেকে 3 এর আরো ওপারে চলে যাবে, √7 হবে। এমনি করে √8টা তারপরে যাবে, √8টা আরো সোজা, √8 বললে এমনি করবে, দেখো √8 বুদ্ধিটা বলে দিয়েছি। √8 ধরো এটা মূলবিন্দু 0, 1, √8টা একদম সোজা, √8টা খুব সোজা, √8 করেই ফেলেছিল একটা ছিল ভুলে, √5 করতে গিয়ে। এটা 2, 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেবে, এইটাও 2 ঘর কাটবে, এই যে 2 ঘরটা কাটবে, নে এটা কি করবে? টাইনে দিবে, এইটা হোক এই মাপটা, এই যে ও কিউ, এইটা হবে তোমার কত? √8, কারণ 2 দুগুণে 4, 2 দুগুণে 4, দেখো এটাও 2 ঘর আর এটাও 4, 4 কত হয়েছে? 8, তাহলে 8 এর বর্গমূল এইটাই তো √8। মাথায় ঢুকছে? তখন এটাও 2 ঘর নেবে, এটাও মাথায় ঢুকলো। √8টা কি পরীক্ষায় পড়তে পারে? √8কে এর বাইরে আর জানার দরকার নাই। মোটামুটি আমি √8 তোকে বললাম, হ্যাঁ মাইনাসের বললে এলে এইদিকে হোক, সব দাগলা এইদিকে হবে, তো এটা মাইনাস হয়ে গেল, তখন অবস্থানটা এইদিকে হবে। কথাটা বুঝতেছ? 0 মূলবিন্দুর এইদিকে হলে মাইনাস হয়ে যাবে, একই প্রসেস। মাইনাস প্র্যাকটিস করে নেবে 1-2টা বাড়িতে, এই যে এই লেসেনটা সব প্র্যাকটিস করে নেবে, সব সেকেন্ড দিলাম আমি। আর √3 শোনো, √3টা কোনো হয়, √2 করিছো তো, দেখো √2 নিয়মটা দেখো, পেনে দেখো, এবারে প্র্যাকটিসটা নিজে করো। এটা 0, এটা 1, এটা 2, এটা -1, এরো। দেখো আমি √2 কি করে করেছিলাম মনে আছে? 1 থেকে 90 ডিগ্রি করেছিলাম না, একেই কেটেছিলাম, একে কেটে কি করেছিল তুমি? এইখান থেকে একটা বৃত্তচাপ করে দিবে প্রথমে, এটা আটানোর দরকার না, বর্গক্ষেত্র করার দরকার না, আমি করেছিলাম বর্গক্ষেত্র, তুমি করার দরকার নেই, আমি বুঝাবার জন্য করেছিলাম এটা। তাহলে এইটাও 1, এটাও 1, তাহলে 1 এর বর্গ আর 1 এর বর্গ কত হয়েছে? 2, তাহলে √2, এইটা √2,
এবারে এটা টাইনে দেবে √3 করলে, এটা টাইনে আবার এইখানে চাঁদা বসায়, এইখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সেইটা আবার এক ঘর কাটিবে। এবারে এই মাপটা নিয়ে এটা না টাইনলেও চলতো, এইখান থেকে বৃত্তচাপ করে দিবে, সেইটা হচ্ছে 1.7, ওইটা হচ্ছে √3 অবস্থান। বোঝা গেল? সব বলে দিলাম আমি। এবারে তুমি কতটা প্র্যাকটিস করবে সেইটা, তুমি দেখলে এটা চিড়িয়াখানার মধ্যে দেখলে বাঘ সিংহতলা, এইটা যে তোমার জ্ঞান বেরিয়ে যাবে। এটা তোমাকে হাতে এই হাতগুলা দুটা দিয়েছে ভগবান, প্র্যাকটিস করতে হবে। লোকের দেখে টোকার জিনিসগুলো হয়, প্র্যাকটিস করো, যতবার প্র্যাকটিস করবে ততবার নতুন নতুন নিয়ম শিখবে। আমি আজকে করলাম, আমার আরো জ্ঞান বাড়ল। এর আগে আমি 1000 বার করি সেগুলা, কিন্তু আজকে 1002 বার করলাম, ফলে আরো একটু এক্সপিরিয়েন্সটা বাড়লো আমার। বুঝতে পারছি ব্যাপারটা? তাই তুমি যদি একবার করো তাহলে তোমার তো প্রথমে রুটের ধারণা নাই, পিথাগোরাসেরই ধারণা নেই। একটা ছেলে √5 করছে, এখানে লিখছে 2 ঘর, এখানেও 2 ঘর, ও জানেই না 4 4 8 হয়েছে। আমি যখন করছি তখন দেখছি নি, তো তালেই নেই, ও ওই অন্য তালা আছে, হ্যাঁ করে বুঝলে বুঝলে, হ্যাঁ মানে তালেই নেই। সূক্ষ্ম এবং তীক্ষ্ণ হয়, ব্রেনটাকে খাটাও একটু। অঙ্ক করতে গেলে একটু ভোঁদা ছেলে আর অঙ্ক লয়, ভোঁদা একটু ঘুমা ভাব, অমনি চলবে না। স্মার্ট সূক্ষ্ম আর তীক্ষ্ণ হইতে হবে, সূক্ষ্ম তীক্ষ্ণ মানে বুঝে একদম ক্লিন ব্রেন থাকবে তোমার, তবেই তুমি আঁকাটা পারবে। ওকে, ড্যান্স।